2001 সালের 11 সেপ্টেম্বর। এটি ছিল একটি দিন যা চিরদিনের জন্য ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। একের পর এক আঘাতে কেঁপে উঠেছিল আমেরিকার প্রতিরক্ষা শক্তির প্রতীক পেন্টাগন। কিন্তু এই ঘটনার পেছনে এখনো রয়ে গেছে বহু প্রশ্ন। বিমানটি বোয়িং 757 মডেলের এবং ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পথে ছিল। সকাল 8:20 এটি যাত্রা শুরু করে। বিমানে মোট 64 জন ছিলেন, যার মধ্যে 5 জন ছিল সন্ত্রাসী। ফ্লাইটটি উড্ডয়নের 30 মিনিট পর সকাল 8:51 নাগাদ হাইজ্যাক শুরু হয়। সন্ত্রাসীরা ককপিট দখল করে পাইলট ও কো-পাইলটকে হত্যা করে। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে পেন্টাগনের দিকে বিমানটি চালায়। সকাল 9:37। বিমানের গতি ছিল ঘন্টায় প্রায় 530 মাইল। বিমানটি পেন্টাগনের পশ্চিম দিকের দেওয়ালে আঘাত করে, যা মূলত সামরিক কর্মীদের জন্য অফিস এলাকা। বিমানের জ্বালানি বিস্ফোরণ ঘটায়, ফলে ভবনের বিশাল অংশ ধ্বংস হয়ে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পেন্টাগনের ভেতরে থাকা 125 জন সামরিক ও বেসামরিক কর্মী নিহত হয়। বিমানের ভেতরে থাকা 59 জন যাত্রী ও ক্রু নিহত হন। পেন্টাগনের পশ্চিম অংশে 65 ফুট বিস্তৃত গর্ত হয়। আগুন এবং ধোঁয়ার কারণে ভবনের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। শতাধিক মানুষ গুরুতর আহত হয়। আহতদের মধ্যে অনেকে তীব্র তাপ এবং ধোঁয়াজনিত সমস্যায় ভুগছিলেন। পেন্টাগন পৃথিবীর অন্যতম সুরক্ষিত ভবন হওয়া সত্ত্বেও এই হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি। পেন্টাগনের প্রতিরক্ষা মূলত ভূমি থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ শক্তিশালী ছিল, কিন্তু বাণিজ্যিক বিমানের মতো একটি অসাধারণ অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ফ্লাইট 77-এর গতিপথ এত দ্রুত ছিল যে প্রতিরক্ষা বাহিনী পর্যাপ্ত সময় পায়নি। 9/11 হামলাটি ছিল আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেনের নেতৃত্বে একটি সুসমন্বিত সন্ত্রাসী পরিকল্পনা। হামলার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক এবং প্রতীকী শক্তিকে আঘাত করা। পেন্টাগনকে বেছে নেওয়া হয়েছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মূল প্রতীক হিসেবে। পেন্টাগনের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন সময় লাগে। নিহতদের স্মরণে পেন্টাগনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। মার্কিন সরকার বিমান নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী কৌশল উন্নত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেন, যেমন TSA গঠন করেন। এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতেও বড় পরিবর্তন আনে। পেন্টাগনের 9/11 আক্রমণ ছিল শুধু একটি ভবনের উপর নয়, বরং মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর এক নির্মম আঘাত। এটি একদিকে যেমন সন্ত্রাসের নিষ্ঠুর রূপকে প্রকাশ করেছে, অন্যদিকে বিশ্বব্যাপী নিরাপত্তা নীতির নতুন যুগের সূচনা করেছে। এটি শুধু একটি দিন নয়, এটি ছিল মানবতার জন্য একটি বড় শিক্ষা। শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি আমাদের সজাগ হতে শিখিয়েছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।